আজকে আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব দারুণ মজার ভুনা খিচুড়ির একটা রেসিপি। তবে এটা কিন্তু আমি তৈরি করে দেখাবো রাইস কুকারে। অনেক আপুই আমাকে একসময় কমেন্ট করেছিলেন যেন আমি রাইস কুকারে এই ভুনা খিচুড়িটা তৈরি করে দেখাই, যখন আমি রাইস কুকারে পোলাও দেখিয়েছিলাম। আজকে চলুন তবে খুব ইজি ওয়েতে দেখিয়ে দিই কী করে এটা তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে দেখিয়ে দিচ্ছি রাইস কুকারের ভিতরের যে পাতিলটা থাকে সেই পাতিলটা, এবং এটা কিন্তু একদম শুকনা থাকতে হবে যখন আপনারা এটাকে সেট করবেন। এবারে 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল এবং হাফ কাপ পরিমাণ ডাল নিয়ে এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম এবং পানি ঝরিয়ে নিয়ে নিলাম। এবারে কিন্তু দিয়ে দিতে হবে বাকি উপকরণগুলো। প্রথমে দিয়ে দিলাম 2টি তেজপাতা, 3 থেকে 4 টুকরা দারচিনি এবং 4টে এলাচ। এবারে দিয়ে দিলাম কাঁচামরিচ 3 থেকে 4টি। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, এখানে প্রায় হাফ কাপের মতন পেঁয়াজ কুচি আমি ব্যবহার করছি। এবারে দিয়ে দিতে হবে লবণ, 1 চামচের মতন লবণ আমি এখানে ব্যবহার করছি। আপনারা আপনাদের চাল এবং ডালের আন্দাজ অনুযায়ী কিন্তু লবণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এবারে দিয়ে দিব বাকি গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদের গুঁড়া, 1 চামচের মতন মরিচের গুঁড়া, 1 চামচের মতন ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব হাফ চামচের মতন জিরার গুঁড়া। এবারে কিন্তু দিয়ে দিব বাটা মশলাগুলো। দিয়ে দিব আদা বাটা 1 চা চামচ এবং রসুন বাটা 1 চা চামচ। আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে কিছুটা পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন। আমার কিন্তু সব মশলা দেওয়া একেবারেই কমপ্লিট। এবারে কিন্তু দিয়ে দিতে হবে তেল। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করব এবং আমি তার সাথে কিন্তু একটুখানি দিয়ে দিলাম কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবারে দিয়ে দিতে হবে সয়াবিন তেল। সয়াবিন তেলটা আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, আপনারা একটু কমিয়ে কিংবা বাড়িয়েও নিতে পারেন। সব মশলা কিন্তু আমার দেওয়া একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কি করব, আমি জাস্ট পানি অ্যাড করব। আপনারা একটা খেয়াল রাখবেন, রাইস কুকারে রান্না করার সময় কিন্তু চাল এবং ডাল যতটুকু হবে এর ডাবল হবে পানি। যেহেতু আমার টোটাল ছিল 1.5 কাপ, তাই আমি এখানে টোটাল 3 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। পানিটা কিন্তু রুম টেম্পারেচারেরই ছিল, গরম পানির কোনো প্রয়োজন নেই। এবার সব কিছু একটুখানি মিশিয়ে দিয়ে কিন্তু সেট করে ফেলতে হবে। রাইস কুকারে রান্না করার একটা স্পেশালিটি হলো এর জন্য গরম পানির কোনো প্রয়োজন হয় না। আপনারা যে কোনো পোলাও কিংবা খিচুড়ি রান্না করতে পারবেন নর্মাল পানিতেই, আর একদম পারফেক্ট এবং ঝরঝরে হয়। এবার কিন্তু রাইস কুকার এটাকে আমি সেট করে দিব। রাইস কুকারের 2টা অপশান থাকে, একটা থাকে কুক, একটা থাকে ওয়ার্ম। প্রথমে আপনারা যখন এটাকে পাত্রটাকে বসিয়ে দিবেন আর ঢাকনাটা লাগিয়ে দিবেন, আর সুইচ দেওয়ার সাথে সাথেই দেখবেন আপনারা ওয়ার্ম যে সুইচটা বা ওয়ার্মের মধ্যে যে লাইটটা আছে সেটা জ্বলে ওঠে। আর এবারে নিচে যে একটা বাটন আছে সেটাতে ক্লিক করলেই দেখবেন উপরে কুক চলে এসেছে। আবার কুক থেকে যখন নিজে নিজেই ওয়ার্মে চলে যাবে তখন বুঝতে হবে আপনার খিচুড়ি কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন খুবই কম সময়ে কিন্তু এই খিচুড়িটা তৈরি হয়ে যায়। মাত্র 20 মিনিটে মজাদার এই খিচুড়িটা তৈরি করে নিয়েছিলাম। আমার তো খিচুড়ি ভীষণ পছন্দ, তাই যখনই হুটহাট খেতে মন চায় তখন আমি এভাবেই রাইস কুকারে বসিয়ে দিই। আপনারা কে কে আমার দলে আছেন দ্রুত হাত তুলুন। আর আজকে আমি এটাকে খুবই সিম্পল ওয়েতে জাস্ট ডেকোরেট করে নিচ্ছি, কিছুই না, শুধু কিছু বেরেস্তা উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। আজকের ভিডিওটি যদি আপনাদের জন্য উপকারী হয় তবে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।